আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস, যেখানে রয়েছে ইবাদতে অফুরন্ত সুযোগ। এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। যেমন, রমজানে ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা কি হবে? শরীরের ক্ষতস্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে? এনজিওগ্রাম করানো বা ইনজেকশন নেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা? এসব গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আমরা আলোচনা করব হেলদি শপ FHB ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসালা অনুষ্ঠানে। সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলামী স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন মুফতি লুকমান হাসান, উস্তাজুল হাদিস, জামিয়া শারিয়া মালিবাগ, ঢাকা। মোহতারামকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলামী স্টুডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে রোজা রাখা বা না রাখার কোনো সুযোগ আছে কিনা? জি, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্নটি দিয়ে আমরা শুরু করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে রোজাকে ফরজ করেছেন। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শারীরিক সুস্থতা, বাচ্চার নিরাপত্তা এবং গর্ভবতী মায়ের নিরাপত্তাকেও নিশ্চিত করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মা যখন গর্ভবতী হয় তখন তার নানান দিক থেকে কষ্ট হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে বলেছেন যে একজন মা কষ্টের পর কষ্ট করে বাচ্চাকে গর্ভে ধারণ করে। তো এই কষ্টটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, এজন্যই সুযোগ রেখেছেন যদি মায়ের অথবা বাচ্চার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে রোজা রাখার কারণে, অবশ্যই সে রোজা না রাখার সুযোগ আছে। বরং সেক্ষেত্রে রোজা না রাখাটাই ইসলামের বিধান এবং সেটাই করণীয়। কিভাবে বুঝবো যে বাচ্চা অথবা মায়ের ক্ষতি হবে কিনা রোজা রাখলে? সেটি মা তার অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন। যেমন রোজা রাখলে দেখা যাচ্ছে সন্তান নড়াচড়া কমে যাচ্ছে অথবা শারীরিক সুস্থতার অবনতি হচ্ছে, কিংবা অভিজ্ঞ কোনো ডাক্তারও যদি বলে দেন, সেটার উপর নির্ভর করে তিনি রোজা না রাখার সুযোগ আছে। যদি এমনটি না হয় যে বাচ্চার কোনো ক্ষতি হবে না অথবা মায়ের স্বাস্থ্যেরও কোনো অবনতি হবে না, তাহলে রোজা রাখতে হবে। আশা করি বিষয়টি আমাদের শ্রোতাবৃন্দ স্পষ্ট বুঝতে পেরেছে।